নমস্কার, কেমন আছেন সবাই? কতুকি পারমিতা আবারও আপনাদের স্বাগত জানাই। সেই ছোট্টবেলা থেকে গল্প শুনে আসছি, সেই জায়গাটা দেখতেই আজকে সবাই মিলে চলেছি। তবে এখন আগে একটু পেট পুজো করে নেব। কিরে, কেমন খেলি? হ্যাঁ, মাছের ঝোল ভালো লেগেছে? শুনেছ, ভালো লেগেছে মাছের ঝোল? ঠিক আছে। হোটেল গোবিন্দ, এখানকার রান্না কিন্তু আমাদের খুব পছন্দের, বিশেষত মাছের ঝোল। চলুন, খাওয়া দাওয়া শেষ, এবার আমরা রওনা দেব আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গার পথে। এখন আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি তার নাম গর্জি। এদিকে আসলে এই গর্জির রাস্তাটাই আমার সবচেয়ে প্রিয়। দুদিকে শাল সেগুনের বন, মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা। সামনে একটা সাইনবোর্ড দেখে থমকে দাঁড়িয়ে গেলাম। ঠিক এর ওপর দিয়েই গেছে কর্কটক্রান্তি রেখা। সবাই এখানে দাঁড়িয়ে ছবি তুলছে, তবে আমাদের আর তোলা হলো না, কারণ আমাদের যেতে হবে অনেকটা পথ। ছোটবেলায় মা বাবার মুখে শোনা কোন জায়গায় চলছি সেটা ক্রমশ প্রকাশ্য। কর্মসূত্রে বিভিন্ন জায়গায় যাওয়ার দৌলতে ত্রিপুরার প্রায় সব রাস্তাই ওমের বাবার চেনা। তাই মাঝে মধ্যেই ছুটির দিনে, বিশেষত ওম আসলে, এই কমলা সুন্দরীর সাথেই আমরা চলতে থাকি যেদিকে দু চোখ যায়। তবে গন্তব্যে পৌঁছাবার তো একটা আনন্দ থাকেই, তার থেকে বেশি আনন্দ হয় এই সফরে। সামনের এই সেতুটা দেখেই বোঝা যাচ্ছে এখানের লোকবসতি বহু পুরনো। অনেকটা পথ অতিক্রম করে অবশেষে আমরা পৌঁছালাম বিলোনিয়ার তবলা চৌমুহনীতে। কি সুন্দর এটা হলো মন্দির। এখান থেকে সোজা বাংলাদেশ। বাহ, ওই ট্রেন লাইনটা না, ওটা না। হ্যাঁ, ট্রেন লাইনই তো। এদিক দিয়ে গেছে না, সামনে ওই দূরে ওইটা দেখা যাচ্ছে, ওটা ট্রেন লাইন না? ওই তো ট্রেন লাইন দেখছো না, উপরে তারটা ব্রিজ এটা। আচ্ছা বনকর। আচ্ছা, এই রাস্তাটা, এই রাস্তাটা যে রাস্তাটা গিয়ে মিশছে, হ্যাঁ, ওই রাস্তাটা ধরো 100 মিটার পর হইলো বাংলাদেশ আছে, বাংলাদেশ পোস্ট আছে, পিলার বসে আছে। বহু নাম শুনেছি সারাসীমার, আজকে দেখলাম। সেই ছোট্টবেলা থেকে শুনে আসছি বিলোনিয়ার সারাসীমার গল্প। আজকে সামনে একটু দেখতে পেয়ে আনন্দে মনটা ভরে গেল। মনের কি আর বয়স আছে? মনের তো বয়স বাড়ে না, মন সবসময় ছোট্টই থাকে। এখন আমরা যাচ্ছি বিলোনিয়া শহরের ওপর দিয়ে। এসে গেছে কাঁটাতার। এই যে বাংলাদেশ, আমরা বাংলাদেশের কাছে এসে গেছি। আমরা এসে গেছি বেড়ার কাছে। হ্যাঁ, ছোট্ট ওই যে দূরে, দূরে ছোট্ট সাদা মতো দেখা যাচ্ছে পিলার, ওটার পরেই হলো বাংলাদেশ। তবে আগে এই জায়গায় কোনো কাঁটাতারের বেড়া ছিল না, বহু পরেই এটা দেওয়া হয়। জানি না আমার এই মুঠোফোনের ক্যামেরায় কতটা সুন্দর আসছে, তবে জায়গাটা না খুব 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 সুন্দর। দেখুন, ক্যামেরায় খুব সুন্দর করে পিলারটা দেখা যাচ্ছে। জায়গাটা সত্যি খুব মনোরম। এবার চারপাশটা একটু ঘুরে দেখে নিই। ওই যে দূরে ওই রাস্তাটা দিয়েই কিন্তু আমরা এখানে এসেছি। দূরে যে উনি দাঁড়িয়ে, উনি কিন্তু বাংলাদেশের। বেশ জোর গলায় ওনার সাথে একটু কথাও বললাম, জিজ্ঞাসা করলাম আপনি কি বাংলাদেশের?
উনি বললেন হ্যাঁ। তবে আজকে কিন্তু বেশি গরম নেই, সূর্যি মামাও আমাদের উপর একটু সদয়। বেশ ভালো লাগলো জায়গাটা দেখে। আরও ভালো লাগলো দূরে ওই যে বাড়িটা, ওটা কিন্তু বাংলাদেশের বাড়ি। তবে এই জায়গাটা ছেড়ে যাওয়ার আগে ওমের বাবাকে বললাম এমন কিছু খাওয়াও যেন মনে থাকে এখানে এসেছিলাম। নিয়ে এলো এই মিষ্টিমুখ দোকানে। পড়বে না, দেখলেন ওম ভাতটা উল্টে দিল কিন্তু দইটা পড়ল না। এই গল্পটা সেই ছোট্ট থেকে বাবার মুখে আমি শুনে এসেছিলাম। বাবাদের দেশের বাড়িতে এরকম দই ছিল যার ভাতটা উল্টে দিলে কখনোই পড়তো না। সত্যি দইটা খেতে অসাধারণ। আর তার থেকেও অসাধারণ ভার উল্টে দিলে দইটার না পড়াটা। দারুণ। খাওয়া দাওয়া শেষ করে চললাম বর্ডারের দিকে। বাঁদিকের এই রাস্তাটা সোজা গিয়ে মিশেছে ওই যে বর্ডার দেখে এসছি ওইখানেই। ওই যে দেখুন ওপরে লেখা আছে বাংলাদেশ 0 কিলোমিটার। চলে এসছি বর্ডারের কাছে। ও প্রান্তে যে দূরে মানুষগুলোকে দেখা যাচ্ছে ওনারা বাংলাদেশের। এখন এসে গেছি বিলোনিয়ার বিখ্যাত রাম ঠাকুর স্মৃতি মন্দিরে। বাবা মার মুখে সেই ছোট্টবেলা থেকে এই স্মৃতি মন্দিরের নাম শুনে আসছি, আজ প্রথম দেখলাম। জয় গুরু, জয় রাম। গুরুদেবের ব্যবহৃত অনেক জিনিসই এখানে সুসজ্জিত করে রাখা আছে। এই সেই মালাকার বাড়ি যেখানে গুরুদেবের চরণধুলি পড়েছিল। গুরুদেবকে প্রণাম জানিয়ে চললাম তৃষ্ণা অভয়ারণ্যের দিকে। তবে আজকে মনে হয় না আর সেটা খোলা পাবো, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের এইখান থেকেই বেরোতে। এটি মুহুরী নদী। কিছুটা দূর আসার পর একটা রাস্তা দেখে থমকে গেলাম। দূরে যে ওই সবুজ বোর্ডটা, ওখানে লেখা আছে এটা ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান। খুব সুন্দর জায়গাটা, অতীব মনোরম। তবে ত্রিপুরা রাজ্যের যেখানেই যান না কেন সব জায়গায় শুধু সবুজ আর সবুজ। প্রকৃতি যেন মন ভরে ঢেলে এই রাজ্যকে সাজিয়েছে। আসতে আধা ঘন্টা দেরি হয়ে গেল, আর আধা ঘন্টা আগে আসলেই ভেতরে যেতে পারতাম। তবে বন্ধ দেখে ওমের মনটা একটু খারাপ হয়ে গেল। বন্ধ বন্ধ ওম বন্ধ। তবে প্রকৃতি এই ত্রিপুরা রাজ্যকে এত সুন্দর করে সাজিয়েছে যে মন খারাপের কোনো অবকাশই নেই। চারিদিকে দেখুন সবুজ আর সবুজ, পাহাড় আর তার ওপর গাছ, চারিদিকে সবুজ বনানী। সামনের এই রাস্তাটা টিলা কেটে করা, খুব সুন্দর লাগছে। যারা এখনো এইদিকে আসেননি, মানে বিলোনিয়ায় আসেননি, তাদের অনুরোধ করব অবশ্যই অবশ্যই একবার আসুন। খুব 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 ভালো লাগবে। সন্ধ্যা ঘনিয়ে রাত নেমে এলো। সবুজ বনানী ঘেরা বিলোনিয়া থেকে বিদায় নিয়ে চললাম বাড়ির পথে। ভিডিওটাও এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে ছোট করে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে আবার।